কোন সেন্টেন্সে সাবজেক্টের স্থানে দুই বা ততোধিক সিঙ্গুলার এবং প্লুরাল নাউন যদি এক বা একাধিক প্রেপোজিশন দ্বারা যুক্ত থাকে তাহলে প্রথম প্রেপোজিশনের পূর্বের নাউন অনুযায়ী ভার্ব লিখতে হয়। এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে এর আগেও একদিন কথা হয়েছে, আমি আজকে একটু হালকা পাতলা দেখায় দেই। সেটা হচ্ছে আপনাদেরকে আমি বলেছিলাম যে এই যে প্রেপোজিশন, আমরা বাঙালিরা প্রিপোজিশন বলে অভ্যস্ত আর কি, যার বাংলা হলো বিভক্তি অথবা অব্যয়। একটু মনোযোগ সহকারে দেখেন, এখানে মারাত্মক টুইস্ট আছে, খুব মজা আছে আর কি, ইন্টারেস্টিং আমরা একটা রুল দেখতে পাবো ইনশাল্লাহ। আপনি বলতে পারেন চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই জায়গা থেকে হিউজ পরিমাণ ইউজ আসছে বা আসে, হ্যাঁ, সো এটা আপনার জন্য জানা একবারে বাধ্যতামূলক। তাহলে আপনি মাথায় রেখেন এই যে অন, এটা একটা প্রেপোজিশন, বাংলা কি বাবা? বাংলা হলো উপরে। তবে আপনি প্র্যাকটিক্যাল লাইফে উপরে না বলে উপরের কথাটা বেশি বলেন। তারপরে বলতে পারেন অফ, বাংলা কি? এই যে র অথবা এর। এরপরে বলতে পারেন ফর, বাংলা কি? জন্য। এরপর বলতে পারেন ভাইয়া ইনের বাংলা কি অথবা অ্যাটের বাংলা কি? ইনের বাংলা হলো প্র্যাকটিক্যালি এ অতে, কিন্তু আমরা কেন জানি শুধু পড়ে আসছি মধ্যে, আমরা কেন জানি শুধু পড়ে আসছি ভিতরে। হ্যাঁ, তবে এটার আরেকটা বাংলাও আছে, কিন্তু সেটা হলো ভিতরের। ওকে, এরপরে দেখেন আপনি বলতে পারেন আন্ডার। এই যে যদি বলেন আন্ডার তাহলে হবে, আমরা অনেকে বলি পাশে, প্র্যাকটিক্যালি এটা পাশের, তবে আপনার মনে চাইলে পাশে বলতে পারেন। এরকম এরকম আরো বিসাইড মানেও পাশের বলতে পারেন, আমি আর সবগুলো লিখতেছি না এখানে। তো আপনি এখানে যেটা মাথায় রাখবেন, আমি এটা শুরুতেও আপনাদেরকে বলেছি, যে যদি কখনো এরকম দেখেন যে দুইটা নাউন চলে আসছে, নাউন প্লাস এরপরে মাঝখানে একটা প্রেপোজিশন চলে আসছে, ধরেন দুইটা নাউন মাঝখানে একটা প্রেপোজিশন, যখনই দুইটা নাউনের মাঝখানে একটা প্রেপোজিশন পাবেন, ঠিক আছে, এক্ষেত্রে আপনাকে অনুবাদ করতে হবে উল্টো দিক থেকে। এক্ষেত্রে অনুবাদটা লিখতে হয় পুরা উল্টা দিক থেকে। এক্ষেত্রে আমরা অনুবাদ লিখব কোথা থেকে? এক্ষেত্রে অনুবাদ হবে ডান থেকে বামে। এই বিষয়টা আপনাদের সাথে এর আগেও আলোচনা করা হয়েছে, সামনে ওই আলোচনা পাবেন। হ্যাঁ, এরকম অনেক আলোচনা পর্যালোচনা হবে, টেনশন নিয়েন না। তাহলে আসেন, আমি যদি এভাবে লিখতাম যে ধরে নেন দ্য বক্সেস, তারপরে ধরে নেন আমি লিখলাম দ্য টেবিল, তারপরে ধরে নেন লিখলাম দ্য রুম, তাহলে আপনি দেখতে পাচ্ছেন দ্য রুম এটা একটা নাউন, আর্টিকেল আছে সাথে, আর্টিকেল একা কোনো ওয়ার্ড হয় না। দ্য টেবিল, টেবিল একটা নাউন, সাথে দা আছে, দা কিন্তু একা আসে না। বক্সেস আরেকটা নাউন আছে। আচ্ছা, এইবার আমরা চাচ্ছি মাঝখানে প্রেপোজিশন লিখব। আমরা এখানে লিখলাম ইন, আর আমরা এই জায়গাটাতে লিখলাম অন। অনের বাংলা কি বাবা? অনের বাংলা হইল উপরের। ইনের বাংলা কি? ইনের রিয়েল বাংলা হলো প্র্যাকটিক্যাল লাইফে যেটা আমরা কাজে লাগাই, এ অতে। ওকে, আপনারা অবশ্যই ভিতরেও বলেন, যে ভিতরে বা ভিতরের। এখন আপনি দেখেন তো, আমরা যদি এই দিক থেকে সামনের দিকে যেতাম তাহলে বাংলাটা হতো কি? বাংলাটা হতো বাক্সের উপরের, টেবিলের ভিতরের, রুমটা। এটা কি জীবনে সম্ভব? সম্ভব না। এবার উল্টা দিক থেকে আসেন, দা রুম বাংলা কি? বাংলা হলো রুমটি। দা টেবল বাংলা কি? টেবিলটি। দা বক্সেস বাংলা কি? বাক্সগুলো। এখন আপনি যদি এই দিক থেকে যান তাহলে হবে বাক্সগুলোর উপরে টেবিলটা, টেবিলের ভিতরের রুমটা। জীবনেও কি এটা সম্ভব বাবা? সম্ভব না। তাহলে এবার উল্টা দিক থেকে আসেন। উল্টা দিক থেকে আসলে কি হইতেছে? দা রুম মানে রুমটি যোগ তয়কারে তে, তাহলে হয়ে গেল রুমটিতে টেবিলের উপরের বাক্সগুলো। এতটুকু বুঝেছেন কিনা প্লিজ একটু কমেন্ট করুন তো। তাহলে দেখেন তো অনুবাদটা কি হচ্ছে, রুমটিতে টেবিলের উপরের বাক্সগুলো। বোঝা গেছে কিনা আমাকে একটু বলেন তো বাবা। তাহলে বাংলা আসতেছে রুম টিতে টেবিলের উপরের বাক্সগুলো। আচ্ছা, ধন্যবাদ মামুন ভাই, আসমা আহমেদ এবং অরুণিমাকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আসমা আহমেদ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আসমা। আচ্ছা,
তাহলে এটা বুঝে ফেলেছেন না? আচ্ছা, এইবার আসেন, যদি এতটুকু বুঝে থাকেন তাহলে আমরা এখন যে রুলটাতে যাচ্ছি, এইটা হলো আমাদের রুল নাম্বার 2। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার রুল। 2 নাম্বার রুলটা কি? 2 নাম্বার রুলটা হচ্ছে এরকম, যদি কখনো এরকম পান যে ধরে নেন এরকম লেখা আছে সিঙ্গুলার প্লাস প্রেপোজিশন প্লাস প্লুরাল প্লাস প্রেপোজিশন প্লাস সিঙ্গুলার প্লাস প্রেপোজিশন প্লাস প্লুরাল প্লাস আবার প্রেপোজিশন প্লাস সিঙ্গুলার। আচ্ছা, আমি এবার প্রেপোজিশন গুলোরে একটু আরেকটা কালার দিয়ে লিখে দিই। ধরে নেন এটা হলো এই যে প্রেপোজিশন 1, এটা হলো প্রেপোজিশন 2, এটা হলো প্রেপোজিশন 3, এটা হলো প্রেপোজিশন 4। অর্থাৎ যদি কখন আপনি এরকম পরিস্থিতি পান যে সিঙ্গুলার প্লুরাল সিঙ্গুলার প্লুরাল সিঙ্গুলার, এগুলো আপনার একাধিক প্রেপোজিশন দিয়ে বা একটা প্রেপোজিশন দিয়ে যদি কখনো দেখেন যুক্ত হয়ে গেছে, এবং এরপরে যদি দেখেন যে একটা ভার্ব আছে, এবং তারপরে যদি দেখেন যে আদার্স মানে বাকি অংশ আছে, সেক্ষেত্রে আপনি যেটা মাথায় রাখবেন, এই যে দেখেন এই পুরো অংশটাই কিন্তু আমাদের জন্য এখানে সাবজেক্ট। এখন আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, আমরা জানি সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হয়। এখন সমস্যা হচ্ছে কি, এইখানে সাবজেক্ট পজিশনে অনেকগুলো শব্দ আছে, এই অনেকগুলো শব্দের মধ্যে অনেকগুলো প্রেপোজিশন আছে, আবার প্রেপোজিশন গুলোর সাথে অনেকগুলো সিঙ্গুলার এবং প্লুরাল আছে। এখন সিঙ্গুলার এবং প্লুরাল কিন্তু একটা নাই, একাধিক আছে। এরকম সিচুয়েশনে আমরা অনেক সময় টেনশনে পড়ে যাই যে ভাই এক্ষেত্রে আমরা ভার্বটা কি লিখবো। মাথায় রাখবেন এক্ষেত্রে ভার্বটা সব সময় প্রথম প্রেপোজিশনের আগে যা থাকে তাই হবে। অর্থাৎ 2 বা ততোধিক সিঙ্গুলার এবং প্লুরাল নাউন বা প্রোনাউন যদি এক বা একাধিক প্রেপোজিশন দ্বারা যুক্ত থাকে, সেক্ষেত্রে প্রথম প্রেপোজিশনের সামনে যে নাউন বা প্রোনাউন থাকে সেটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সেটা প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। ওকে, বুঝেছেন কিনা একটু কমেন্ট করেন তো, বুঝেছেন কিনা একটু কমেন্ট করেন প্লিজ। আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাইলে বাবা এখন আমরা একটু প্র্যাকটিক্যাল উদাহরণে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে মাথায় রাখবেন এই যে সিঙ্গুলার যে ওয়ার্ডটা, অর্থাৎ প্রথম প্রেপোজিশনের সামনে যে ওয়ার্ডটা আছে, এইটাকে বলা হয় হেড ওয়ার্ড। এটাকে কি বলা হয়? হেড ওয়ার্ড। হ্যাঁ, আমি যেটাকে টান দিয়ে নিচে লিখে দেই, এইটাকে এক্ষেত্রে বলা হয় কিওয়ার্ড, এইটাকে এক্ষেত্রে বলা হয় রুট ওয়ার্ড, এইটার এক্ষেত্রে বলা হয় হেড ওয়ার্ড। সো এই একটা জিনিসের 3টা নাম, কিওয়ার্ড, রুট ওয়ার্ড, হেড ওয়ার্ড। এই হেড ওয়ার্ড অনুযায়ী আমরা লিখবো। নয়ন দাস জিজ্ঞেস করতেছে প্রথমে কি প্লুরাল বসতে পারে? হ্যাঁ, প্রথমে প্লুরালও বসতে পারে, ঠিক আছে, সিঙ্গুলারও বসতে পারে। আচ্ছা, তাহলে আসেন আমরা একটু এক্সাম্পল দেখে নিই। যেমন ধরে নেন আমরা যদি এরকম পাই, দ্য পিপল অফ আওয়ার ভিলেজ or the people of our উপজেলা। এবার ধরে নেন আমরা লিখলাম is or are educated। তাহলে আপনি এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন is অথবা are যেটা লেখেন সেটা হচ্ছে ভার্ব। আপনি এখানে দেখতে পাচ্ছেন of একটা প্রেপোজিশন দেয়া আছে, people মানে জনগণ, একজন না কিন্তু একাধিক, সো এটা প্লুরাল। আওয়ার উপজেলা, আমাদের উপজেলা তো একটাই, অনেকগুলো না, এইটা আবার কি হয়ে গেছে বাবা? সিঙ্গুলার। তাহলে আমরা যখন সিঙ্গুলার এবং প্লুরাল পাবো তখন ভার্বটার কাজ হবে প্রেপোজিশনের সামনে যা আছে সেই অনুযায়ী বসা। তাহলে পিপল যেহেতু প্লুরাল আমরা আর নিব, ইজ নিব না। এটা অনেকে লিখে ফেলছেন। স্যার বোঝা যাচ্ছে ভাই আপনার নেট প্রবলেম হয়তো।
আচ্ছা আচ্ছা, কারো হয়তো নেটের প্রবলেম হলে আপনাকে ক্লিয়ার দেখতে পাবেন না। তাহলে এতটুকুর বাংলা আমাদেরকে উল্টা দিক থেকে করতে হবে। কি হবে তাহলে? আমাদের উপজেলার মানুষেরা এডুকেটেড, শিক্ষিত। ওকে বাবা? আচ্ছা, আপনারা কতটুকু বুঝতে পারছেন? আমি খুব ভালোভাবে বুঝতে পারবো যদি আপনারা আমাকে এই প্রশ্নটার উত্তর করতে পারেন। দেখি এই প্রশ্নটার উত্তর দেন তো। 1 নাম্বার, মানে নাম্বার লিখে উত্তর দিবেন। হ্যাঁ, নাম্বার লিখে দেন আপনারা উত্তর করার চেষ্টা করবেন। ভাই আমরা বেসিক ক্লাসগুলোতে আছি, এরপরে আমরা যখন অ্যাডভান্স লেভেলে চলে যাব তখন আপনারা আমাকে রিকোয়েস্ট করলেও আমি এই বেসিকগুলো আর কথা বলবো না, কিন্তু এই বেসিক নিয়ে আবারও বলি, দেখেন আমরা এই যে বেসিক বিষয়গুলো নিয়ে কথা বলছি, এরপরে আপনারা আমাকে রিকোয়েস্ট করলেও আমি বেসিকগুলো নিয়ে বলবো না। তাই এই ক্লাসগুলোতে যারা ফাঁকিবাজি করবেন পরে গিয়ে বুঝতে পারবেন মজাটা কারে বলে, রাইটিং এ গিয়ে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখেন দ্য পিপল, এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি দ্য পিপল, এই যে আমাদের দ্য পিপল হলো গিয়ে প্লুরাল। এরপরে আছে অফ দ্য ভিলেজেস, যে ভিলেজেস বা গ্রামগুলো, এইটাও হলো প্লুরাল। অফ আরেকটা প্রেপোজিশন। বাংলাদেশ, এই যে দেখেন এই জায়গাতে পাওয়া গেছেন সিঙ্গুলার। তাহলে অফ মানে এর, বাংলাদেশের গ্রাম এর বা গ্রামগুলোর মানুষেরা রিয়েলি হসপিটেবল, আসলেই হসপিটেবল। হসপিটেবল মানে কি? অতিথি পরায়ণ। তাহলে এই দেখেন মানুষেরা অতিথি পরায়ণ, মানুষেরা হলো অতিথি পরায়ণ। তাহলে হলো বোঝাতে গেলে তো আর হ্যাভ এবং হ্যাজ বলবো না, আমরা এই দুটারে আমরা আগেই কাটবো। তাহলে বাকি থাকতেছে ইজ, বাকি থাকতেছে আর। তাহলে যেহেতু প্রথমটা প্লুরাল দেয়া আছে, আমরা আর নিব, ইজ দেওয়ার সুযোগ নাই। এই তো মাশাআল্লাহ, বুঝছেন। এবার আসেন, যদি এইভাবে বলা হয় দ্য ফিউচার, এইবার দেখেন ফিউচার মানে ভবিষ্যৎ। আমরা একটু আগে দেখে আসছি, কি দেখে আসছি? যে জিনিসটাকে ধরা ছোঁয়া দেখা গোনা যায় না, এই যে আমরা একটু আগে দেখলাম যে এই জিনিসটারে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, গোনা যায় না, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এতটুকু আমাদের বোঝা হয়ে গেছে না? তাহলে দেখেন তো, ফিউচার মানে ভবিষ্যৎ। ভবিষ্যৎটা কি ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, গোনা যায়? যায় না। এখন ধরে নেন আমার বউ আমারে বলতে পারে যে জান তুমি আমার ভবিষ্যৎ, তাহলে এই ভবিষ্যৎ মানে আমারে ধরা যাবে। এখন আমি তো আর সেই ভবিষ্যৎ না রে বাবা। এইখানে ভবিষ্যৎ বলতে যে ফিউচার বা ভবিষ্যৎ বোঝানো হচ্ছে, এটা এমন একটা জিনিস, এটা ধরা ছোঁয়া দেখা গোনা যায় না, তার মানে এটা হলো গিয়ে সিঙ্গুলার। এবার দেখেন দ্য পিপল, জনগণ, এটা আবার প্লুরাল। ভিলেজেস, এটাও প্লুরাল। বাংলাদেশ, এটাতে প্লুরাল বললে খবর আছে, সিঙ্গুলার। ডিপেন্ডেন্ট অন এডুকেশন, শিক্ষার উপর নির্ভরশীল। আবার বলেন না নির্ভরশীলের উপর শিক্ষা, কারণ প্রেপোজিশন থাকলে অনুবাদ উল্টা দিক থেকে হয়। তাহলে আমরা বলবো বাংলাদেশের গ্রামের মানুষের ভবিষ্যৎ শিক্ষার উপর নির্ভরশীল। এইখানে অটোমেটিক্যালি শিক্ষার উপর নির্ভরশীল হয় বা হলো, আমরা এখানে হ্যাভ হ্যাজ দিব না, বাকি থাকতেছে ইজ এবং আর। যেহেতু ফিউচার, এবার ইজ দিতে হবে, আর নেওয়া যাচ্ছে না।